রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। কোরআন বোঝেন, তাফসীর ইবনে কাসির কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির ভিতরে এই আয়াতের ব্যাখ্যাটা কত সুন্দর করলেন, একটু খেয়াল করবেন। ওয়াজ 2 লাইন শোনেন কিন্তু বুঝিয়া। আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, তোমাদের আমলটা পৃথিবীতে পরীক্ষা করার জন্যই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি, সমস্ত মানুষগুলি আমরা পরীক্ষার হলে, পরীক্ষার কেন্দ্রে পড়ে আছি। আর এখানে কেন আল্লাহ পাক কোরআনে কারিমে মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন? নিশ্চয়ের মধ্যে একটা কঠিন রহস্য লুকিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? রহস্যটা কি আপনারা বুঝবেন। আমি উল্লাপাড়া শ্যানগাতে একটা মাহফিলে গিয়েছিলাম। এক চাচা বলল, বাবা যা পারো তা যেন কোরআন দিয়ে ওয়াজ হয়। সুবহানাল্লাহ বলেন। বললাম, আপনি কোরআন শরীফ পড়া জানেন? কয় না বাবা, কিন্তু কোরআন শরীফ পড়লে, তরজমা করলে আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ কথার কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এবার শোনেন, মরণ কোরআনে কারিমে মানুষের সৃষ্টির আগে মরণের কথা এসেছে। এই জন্য যখন আপনার দাদা, আপনার পরদাদা, পোল দাদা, আপনার বাবা এই পৃথিবীতে এসেছিল না, বুকে হাত দিয়ে বলেন, আপনার কোনো নামগন্ধ ছিল? আপনার চরিত্র, ক্যারেক্টার কেমন হবে, চেহারা কেমন হবে, স্বভাব চরিত্র নৈতিকতা কেমন হবে, এটা কি আপনি কোনোদিন জানতেন? সেই জন্য আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে মৃত্যুর জগৎ থেকে, অস্তিত্বহীন থেকে, আমি তোমাকে প্রাণহীন থেকে তোমাকে সুন্দর একটি জীবন সঞ্চার করেছি। সুবহানাল্লাহ বলেন। অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনয়ন করে, প্রাণ সঞ্চার করে এই পৃথিবীতে তোমার সুন্দর চেহারাটা মানুষের সামনে ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বুকে হাত দিয়ে বলবেন, যত মানুষ এখানে আছেন সবার চেহারাকে একই রকমের? সবার দৈহিক গঠন একই ধরনের? এই কুদরতি কারিগরির মালিকটাকে, সেই আল্লাহরই আজকে আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন, এশারের নামাজের পর এত সুন্দর উত্তম হালাল তোমাকে খাওয়াইলাম, এই খানা খেয়ে কেমনে তুমি অস্বীকার করে এশারের নামাজ না পড়ে বিছানায় পিঠ দিলা? কি করে আমি আল্লাহ পাককে অস্বীকার করলা? যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, জীবন ছিল না, আমি তোমাকে সুন্দর জীবন দিলাম, এই পৃথিবীতে ছেড়ে দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, ঘর দিলাম, ব্যবসা দিলাম, সংসার দিলাম, সব দিলাম তোমাকে একটি কারণে, তোমার আমল পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজ থেকে বুঝে নেবেন, আমাদের আল্লাহ পাঠাইছেন কিসের কারণে? আমল পরীক্ষা করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, একই বাবার 4টি সন্তান, একজন 10 তলা বিল্ডিং এর মালিক, একজন রিকশার ড্রাইভার, একজন গাছতলায়, আর একজন ভিক্ষুক। এই খেলা কার? ভালো করে বুঝতে বলবেন, এই খেলাটা কার?
একজন সন্তান অধিক সন্তানের জনক, আর একজন নিঃসন্তান, একজন সম্পদশীল আর একজন সম্পদহীন, একজন সুস্থ আর একজন অসুস্থ। এই খেলাগুলো কার? একজনকে কালো বানাইছেন, একজনকে সুন্দর বানাইছেন, একজনকে আল্লাহ পাক প্রতিটা মানুষকে, এক কথা হলো প্রতিটা মানুষকে ছোট বড় করে দুঃখ বেদনা কষ্ট ভালোবাসা সব কিছু দিয়ে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ছেড়ে দিয়েছে। বান্দা 60 বছরের হায়াতের মধ্যে তুমি কি আমল করো সেটা আমি আল্লাহ পাক তা দেখে নেব। সুবহানাল্লাহ বলেন।